আপনার জীবনের মধ্যে জিজিবিষা শব্দটা তেমনই একটা ম্যাজিক্যাল ওয়ার্ড। কি ঘটলো তারপর? তারপর আমার রিক্সা একজন, আমি তখন রিক্সা চালাতাম যাদবপুরে। যাদবপুরে। তো জ্যোতিষ রায় কলেজের সামনে থেকে আমার রিক্সা একজন সবারই উঠলেন। তো 10-12টা রিক্সার লাইন দেয়া, হ্যাঁ। আমি রিক্সার পিছনে দাঁড়িয়ে লাইন দিয়েছি, বই পড়ছি, আগাচ্ছে রিক্সা, একটা একটা করে প্যাসেঞ্জার যাচ্ছে, আমি আমার একটুখানি আগাচ্ছি। আমার তখন 10-12 পাতা বাকি আছে, আমি তখন ফার্স্ট হয়ে গেছি। শনিবারের দিন ছিল, কলেজ ছুটি হয়েছে, এক অধ্যাপিকা তার সঙ্গে এক ছাত্র, আরও সব অধ্যাপিকারা আসছেন, একটা পর একটা উঠছেন চলে যাচ্ছেন। এবার ওই অধ্যাপিকা আর ছাত্র আমার রিক্সার সামনে চলে এসছে। তখন আমার 10-12 পাতা পড়া আর বাকি ছিল। আমার পিছনে যে রিক্সাটা ছিল ওকে বললাম, ভাই এই প্যাসেঞ্জারটা তুই নিয়ে যা, আমার 10-12 পাতা বই পড়া বাকি আছে, আমি পড়ে নিই, তারপরে আমি নিয়ে যাব। তখন সে বললো, না ডবল প্যাসেঞ্জার দেখে বলছো নেবো না, তো গরমের দিন, পিচ রাস্তায় গলে গেছে, চাকা গড়াচ্ছে না, টানতে খুব কষ্ট হচ্ছে, ডবল মানে সিঙ্গেল হলেই ভালো হয়, এখন ডবল এসে গেছে, জেনে বুঝে ডবল কেন নেবে? তখনও বলছে, না তোমার ভাগ্যে যা আসছে তুমি নাও, আমার ভাগ্যে ডবল আসলে ডবল নেবো, সিঙ্গেল আসলে সিঙ্গেল নেবো, আমি তোমার ভাগ্যে যা আসছে। তো এই ভাগ্য শব্দটা উচ্চারণ সে করেছিল, এবং সত্যি সত্যি ওই প্যাসেঞ্জার আমার ভাগ্যে ছিল। ওই ছাত্রটি যে উঠেছিল বিজয়গড় 2 নম্বরের সামনে এসে সে নেমে গেল। আমি ওই অধ্যাপিকাকে নিয়ে রওনা দিয়েছি 8Bর দিকে। তখন ওনারে বললাম যে আমি একটা কথা আপনারা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। জিজিবিষা কথার মানে কি? অবাক হয়ে গেলেন, একটা রিক্সাওয়ালা এই ধরনের একটা কঠিন শব্দের মানে জানতে চাইছে। বলে, এটা পেলে কোত্থেকে? আমি বললাম, বই থেকে। তোমার পড়াশোনা কত দূর? আমি তো কোনো পড়াশোনা করিনি, নিজের চেষ্টা একটু শিখেছি। কি কি বই পড়েছো তুমি? 10-12টা বইয়ের নাম বললাম, তার মধ্যে 4-5টা ওনার বই ছিল। তারপর উনি বললেন যে একটা আমাদের পত্রিকা বেরোয় বর্তিকা করে নাম, তাতে তোমার মতো মানুষরা, অল্প শিক্ষিত মানুষরা, শ্রমজীবী মানুষরা লেখে, ছাপি আমি, তুমি কি লিখবে? তুমি লিখলে চেপে দেবো। তা আমি তখনও কিছু লিখিনি। আমি বললাম, আমি তো লিখিনি কোনোদিন কিছু। চেষ্টা করো, যেভাবে শিখেছো পড়তে ওইভাবে চেষ্টা করলে তুমি শিখে যাবে। তো তারপরে 1-1.5 মাস ধরে, আচ্ছা তখন উনি, আমি বললাম আপনার ঠিকানাটা দিন, আমি যদি লিখতে পারি তাহলে আপনাকে পৌঁছে দেবো। তো তখন উনি একটা ছোট্ট কাগজের টুকরোর মধ্যে ওনার নাম ঠিকানা লিখলেন। সেই টুকরোটা হাতে নিয়ে আমি দেখলাম ইনি মহাশ্বেতা দেবী। এবং উনি আপনাকে জিজিবিষার মানেটাও বলে দিলেন। হ্যাঁ, বেঁচে থাকার ইচ্ছা বা বাঁচিবার ইচ্ছা।